পৃথিবীতে এমন কোন মায়ের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের পুত নাই। হ্যাঁ, অনেক কথা বাইরে বলতে পারেন মিয়া, আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই। তুমি তোমার যদি বাংলাদেশ থেকে না পারো, ইন্ডিয়া থেকে কাউকে নিয়ে আসতে আনো, যদি সৌদি আরবের গ্র্যান্ড মুফতিরে নিয়ে আসো, যদি আমাদের সামনে আমাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে, আল্লাহর নামে এতজন আলেমকে সামনে রেখে কসম করে বললাম, হানাফি থাকবো না, আহলে হাদিস হয়ে যাবো। তোদের কোন আলেম যদি তাকে কোরআন হাদিস পড়তে পারে, তোদের সাথে আমাদের মাসলাকগত যে বিষয়গুলো আছে, আল্লাহর করিম আপনার সামনে তোদের এমন কোন সন্তান নাই আমার সামনে বসে আমাদেরকে পরাজিত করবে। নাই নাই নাই, ইনশাআল্লাহ। বাহাজের যদি এত খায়েশ থাকে, বাহাজের যদি এত আগ্রহ থাকে, আমাদের ভিতর আমাদের মতো তরুণদের সাথে আসো। কসম করে বলে গেলাম, আমাদেরকে যদি তোমরা দলিল দিয়ে পরাজিত করতে পারো, আমাদের মাযহাবকে ভুল প্রমাণ করতে পারো, আর কেউ যদি বেরলবি না হয়, আমি হব ইনশাআল্লাহ। আসো দেখি কে আছে, তোমাদের নিয়ে আসো। রেজাউল করিম আবরার আপনাদের মাদানী সাহেবের সাথে ডিবেট করেছে, আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে সহবরাত নিয়ে। পানি খাবার টাইম দিয়ে নেই। রেজাউল করিম আবরার আপনাদের সাইফির সাথে ডিবেট করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। রেজাউল করিম আবরার আপনাদের এই হাবিবুর রহমান আজহারি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ওর সাথে তাকলিফ নিয়ে ডিবেট করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। রেজাউল করিম আবরার বেদাতীদের তোমার এরশাদ বুখারী কার সাথে ডিবেট করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। শুনেন, ইনায়াতুল্লাহ আব্বাসী, চশমা পরা হুজুর, ওনার পরে 2 নম্বর মুনাজির ছিলেন কে? ডক্টর এরশাদ আর বুখারী। রেজাউল করিম আবরার সাহেবের সাথে যখন বসছিল, শেষে বলে, আবরার সাহেব আমাকে মুক্তি দেন, আমার প্রেশার বেড়ে গিয়েছে। ব্লাড প্রেশার বেড়েছিল, মনে আছে?